হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক সুন্দর একটা প্লেসে ঘুরতে যাওয়ার একটি ফুল ভিডিও। আশা করি আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো এই তো আমরা চলে এসেছি এখন। এটি হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম কাতার। এই মিউজিয়ামটা আসলে বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরে আরও অনেক বেশি সুন্দর। রিয়েলি আমার কাছে অনেক ভালো লেগেছে প্লেসটা। আর এই মিউজিয়ামের সবচেয়ে দারুণ একটি বিষয় হলো এখানে আপনাদের টিকিট নিতে হয়। তবে যারা হচ্ছে কাতারের রেসিডেন্ট, মানে যাদের কাতারে আইডি কার্ড রয়েছে, তাদের কোনো টিকিট ফি লাগবে না। অ্যান্ড ট্যুরিস্টের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 50 রিয়াল। তো এখানে আরেকটি ডিসকাউন্ট হচ্ছে, যারা স্টুডেন্ট তাদের হচ্ছে 50% ডিসকাউন্ট, তার মানে 50 রিয়াল থেকে 25 রিয়ালস। তবে স্টুডেন্টদের অবশ্যই যে দেশেরই স্টুডেন্ট হোক না কেন, তাদের একটা স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে, তাছাড়া ডিসকাউন্টটা পাওয়া যাবে না। দুঃখের বিষয় হলো আমার আইডি কার্ডটা ব্যাগে ছিল না, যার কারণে আমি 50 রিয়ালস দিয়েই টিকিটটা ক্রয় করেছি। আর আমার হাজব্যান্ড তো ফ্রিতেই করেছে। তো যাই হোক, আমরা এখন প্রবেশ করেছি ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে ঢোকার পরেই দুইটা শপ রয়েছে, বড় বড়। শপে অনেক কিছুই ছিল, গোল্ড থেকে শুরু করে কিছু কিছু অর্নামেন্টস সব কিছুই ছিল। সবগুলোতে আপনারা ঘুরে দেখতে পারবেন। তো এই তো আমরা এখন দেখছি, আসলে ভিতরটা অনেক সুন্দর করে ডেকোরেটেড করা। এই তো কি সুন্দর। অনেক মানুষ ছিল, ফ্রাইডে ছিল, যার কারণে হচ্ছে অনেক লোকজনই ঘুরতে গিয়েছিল ওই দিন। প্রথমে ঢোকার পরে আমার কাছে জায়গাটা মনে হচ্ছিল যে আসলেই সুন্দর, এত সুন্দর করে করেছে। তবে এখানকার একটা আকর্ষণীয় বিষয় হলো এই জাদুঘরে কাতারিদের পুরনো দিনের বিভিন্ন কার্যকর্ম, তারা কিভাবে জীবনযাপন করেছে, কতটা কষ্ট করে তারা এতটুকু পথে এসেছে, সব কিছুই এখান থেকে ধারণা করা যায়। কারণ স্ক্রিনে ভিডিওর মাধ্যমে তাদের পূর্বের জীবনযাপনের কিছু ভিডিও তুলে ধরা হয়েছিল। তারা কত কৃষি কাজ করত, কত কিছুই না করত, কত কষ্ট করে আজ তারা একটা উন্নত দেশে পরিণত হয়েছে। এই জাদুঘরে যাওয়ার পর এটা উপলব্ধি করতে পেরেছি। অ্যান্ড তাদের জীবন কাহিনী সব কিছুই কিছু কিছু লেখা ছিল ওখানে, ছবির মাধ্যমে বোঝাচ্ছিল। ওভারঅল মিউজিয়ামটা ভিজিট করে আমার কাছে একান্তই খুব ভালো লেগেছে। অ্যান্ড আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডও বলল জায়গাটা আসলেই সুন্দর ছিল। আসলে আমি মনে করি ঘুরতে যাওয়াটা সবারই খুব একটা প্রয়োজন। মনে করেন ঘুরতে কিন্তু অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধু ঘোরার মতো একটা মন মানসিকতা থাকলেই আপনি অল্প টাকার মধ্যে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। ঘুরতে হলেই যে অনেক বেশি টাকার প্রয়োজন হবে, এটা ভুল। তো আমার হাজব্যান্ড হচ্ছে ঘুরতে খুবই পছন্দ করে, অ্যান্ড সে আমাকেও নিয়ে যায় ঘুরতে সব সময়। আমরা দুজন অনেক ঘুরি, আমাদের কাছেও ভালো লাগে, সময়টাও ভালো যায়। আপনারাও আপনাদের ওয়াইফ, বাচ্চা সবাইকে নিয়ে একটু ঘুরতে যাবেন, সবাইকে একটু একান্তভাবে টাইম দিবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। সবসময় একটা জায়গায় বসে থাকলে তো আর পৃথিবী সম্পর্কে জানা যাবে না। পৃথিবীকে জানতে হলে অনেক কিছু দেখতে হবে, বুঝতে হবে, এটাই। আর পৃথিবী জানতে হলে যে আপনাকে পুরো পৃথিবীটাই ঘুরতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি পৃথিবী কেন ঘুরবেন? পৃথিবী সম্পর্কে জানতে হলে অনেকভাবেই জানতে পারবেন। প্রথমে আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়া সম্পর্কে সব ধারণা নেবেন, জানবেন, নিজের দেশ সম্পর্কে জানবেন, সুযোগ হলে অন্য একটা দেশে যাবেন। এভাবেই তো সিস্টেম। তো এই যে দেখলেন আমরা হাত দিচ্ছি, ওখানে ফোমের মতো ছিল, হাত দিলে হচ্ছে একটা ছাপ হয়ে যায়। আবার আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ট্রাই করছিলাম, খুব ভালো লাগছিল ওখানে হাত দেওয়ার পর। তো এই তো আমরা নিচের দিকে চলে এসেছি। তো এখানে হচ্ছে আপনারা একদিক দিয়ে ঢুকবেন, পুরাটা দেখা শেষ হলেই আপনার বের হওয়ার পথ আসবে। তো আমরা হচ্ছে 5টার দিকে ঢুকেছিলাম। এখানে আমাদের টাইমিং হচ্ছে 6:30টার মধ্যে বের হতে হবে, কারণ 7টায় হচ্ছে অফ হয়ে যাবে। তো এই তো আমরা সব কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের শেষ পথে।
তো এখানে অনেক কিছুই ছিল, পুরনো মেশিনপত্র, মানে জাদুঘরে তো পুরনো জিনিসই থাকে, আমরা সবাই জানি। তো বের হওয়ার পথে আমরা খুব সুন্দর একটা জিনিস উপভোগ করলাম, এটা হচ্ছে কাতারের ম্যাপ। তো এখানে হচ্ছে প্রতিটা ইয়ার্সে কোন ইয়ার্সে কাতার কতটুকু হয়েছিল সেটা বোঝাচ্ছিল। তাদের আইডিয়াটা এতটা দারুণ, এত আপডেট, ভালো লেগেছে। আর এই যে ইনি হচ্ছেন কাতারের প্রাইম মিনিস্টার। এই তো এখন আমাদের চলে যাবার সময়, সবাই ভালো থাকবেন।